জয় গুরু। চাওয়াটা না পাওয়ার দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুরের এই বাণীর তাৎপর্য ব্যাখ্যা। শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশক্রমে শঙ্করদা আলোচনা শুরু করলেন। যখন কিছু চাই কিন্তু পায় না, তখনই দুঃখ আসে। আমাদের সব অবস্থায় রাজি থাকতে হবে। শ্রী শ্রী পিতৃদেব সব অবস্থায় রাজি থাকলে দুঃখ আসে না। কিন্তু ধরো ঠাকুরকে রোজ সকালে সাদা ফুল দিই, আজ কাছাকাছি পেলাম না, কিংবা ঠাকুরভোগে একটা ফল দেবো ভেবেছি, বাড়িতে নেই, তাই বলে এখানে ও কিনা পাওয়ার রাজি থাকতে হবে। যেমন করে হোক জোগাড় করতে হবে। যেমন করে মানে অশুধু পায়ে করলে চলবে না। ইষ্ট অর্থ পরিপূরণে আমার যে চাহিদা তা তো সবসময় থাকবেই। ইষ্টার্থ পরিপূরণে চাহিদা যতই উদগী হবে, ততই বল, বীর্য, সাহস, বুদ্ধি বেড়ে যাবে। শঙ্করদা, আমাদের নানা রকম চাওয়া থাকে তো। শ্রী শ্রী পিতৃদেব, চাওয়া তো আছেই, সহস্র রকম চাহিদা রয়েছে। খাচ্ছি চিঁড়ের মোয়া, ভাবছি মুড়ির মোয়া হলে ভালো হতো। তুমি দিলে তিলের নাড়ু, ভাবছি নারকেলের নাড়ু হলে ভালো হতো। জনক দাদা বললেন, রবি ঠাকুরের বলা আছে, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ, ওই কথাই তো। আমাদের গন্তব্য হলো ঈশ্বর লাভ, সেইটাই প্রকৃত চাহিদা। কিন্তু নানা প্রবৃত্তি মাগি চাহিদায় ফাঁদে আসল চাহিদা হারিয়ে যায়। মন লোভ রিপু দ্বারা আক্রান্ত হয়। গন্তব্য যদি ঠিক না থাকে, আদর্শ যদি ঠিক না থাকে, তাহলে আসল চাহিদা হারিয়ে যায়। ঠাকুর বলেছেন, যে অবস্থায় আসো সেই অবস্থায় রাজি থাকো। তার মানে এই নয় যে আমি এগোবার পথ ধরে এগোবো না। এগোবার যে পথ, সেই পথে যেতে হয়। সব অবস্থায় রাজি থাকা প্রসঙ্গে আবার প্রশ্ন উঠল। শ্রী শ্রী পিতৃদেব, আমার গেঞ্জি আছে, সোয়েটার নেই। পণ্ডিতের সোয়েটার দেখে আমার সোয়েটার পরার ইচ্ছা হলো, কিন্তু এতেই যখন আমার চলে যাচ্ছে, শীত করছে না, ঠান্ডা লাগছে না, তখন আমার যা আছে তাতেই আমি খুশি থাকব। সব অবস্থায় রাজি থাকার অর্থই হলো তাই। একটু থেমে সর্বদা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে নজর রাখতে হয়। সেরকম চাহিদা নিয়ে এগিয়ে চলতে হয়, কিন্তু আত্মস্বার্থী চাহিদাকে প্রশ্রয় দিতে নেই। সব অবস্থায় রাজি থাকা মানে নিষ্কর্মা হয়ে বসে থাকা নয়। কর্ম তো আছেই, কর্মের মাধ্যমে আমার প্রাপ্তি হচ্ছে। অমূল্য দা, ইষ্টের জন্য কোনো জিনিস চাইলাম এক দাদার কাছে, ভেবেছিলাম চাইলেই পাওয়া যাবে, তা না পেলেও দুঃখ আসে। শ্রী শ্রী পিতৃদেব, তুমি কি সকলের কাছে ভিক্ষা করে করে সংসার চালাচ্ছ? সংসারের বেড়ায় উপায় হচ্ছে আর ইষ্টের জন্য ভিক্ষা করছো। আর তুমি যখন চাইছো তখন তোমার তো জানার উচিত, কেউ দেবে, কেউ বা দেবে না। আর যারা ভিক্ষে করে সংসার চালায়, তারাও জেনে রেখেছে সবাই নাও দিতে পারে। ইষ্ট অর্থে বললেই সবাই যে দিয়ে দেবে, এটাও তো ভুল ধারণা। তবে কথা হচ্ছে সৎভাবে চলতে হবে, সৎভাবে উপায় করতে হবে, আর জীবন বৃদ্ধির দিকে যেতে হবে। শঙ্করদা, অনেক সময় ইষ্ট কাজের দায়িত্ব আছে, কিন্তু তা পরিপালন করতে গেলে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। শ্রী শ্রী পিতৃদেব, দুঃখ আসে মানে? তাহলে কি বলতে চাও ইষ্ট কাজ করার জন্য দুঃখ পাচ্ছ? তা না, ব্যাপারটা ঠিক তা না। দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য।
তো তাকে ধরা লাগে, তার পথে চলা লাগে। তোমার উপর কোনো দায়িত্ব এলো, ধরো তোমাকে ঠাকুরের প্রয়োজনে ৳১,০০০ সংগ্রহ করতে বলা হচ্ছে। ওটা না হওয়া অবধি তোমার মনে হচ্ছে একটা উদ্বেগ, একটা ব্যাকুলতা থাকবেই। এইরকম উদ্বেগ না থাকলে তো কার্যসিদ্ধি হয় না। মেয়ের বিয়ে দেওয়ার আগে বাবার উদ্বেগ থাকে, পরীক্ষায় পাসের আগে রেজাল্ট নিয়ে ছাত্রের উদ্বেগ থাকে। ইষ্ট দায়িত্ব পরিপূরণের একটা উদ্বেগ থাকা স্বাভাবিক। তাতে দুঃখ আসবে কেন? বরং তার ইচ্ছায় পরিপূরণে আসবে শান্তি, তৃপ্তি, আনন্দ। অমূল্যদা কিছু দিতে ইচ্ছা হলো, কিন্তু সামর্থ্যে কুলালো না। শ্রী শ্রী পিতৃদেব ইচ্ছা হলো তো দেবে। দেবার ইচ্ছা প্রবল হলে করার ইচ্ছাও প্রবল হবে। সামর্থ্য বেড়ে যাবে। সব অবস্থায় রাজি থাকা মানে তো নিষ্কাম হয়ে বসে থাকা না। তোমার হয়তো পণ্ডিত মশাইকে একখানা কাপড় দিতে ইচ্ছা হলো, দেবে। আজ না হয় কাল দেবে। প্রশ্ন হলো, অনেক সময় ছেলেমেয়ে নিয়ে যাদের সংসার, তাদের বাড়িতে একটা না একটা ঝামেলা লেগেই থাকে। এই অবস্থায় কি করণীয়? শ্রী শ্রী পিতৃদেব বলছেন, এই জন্যই তো ঠাকুর ওই বাণী দিয়েছেন। এমন অনেক বাড়ি আছে, স্বামী স্ত্রী আর ২-৩টে ছেলেমেয়ে, কিন্তু আর্থিক অনটন। তবু যা আছে তাই নিয়ে খুশি। আবার কোনো বাড়িতে হয়তো মা আর ছেলে, কিন্তু অশান্তি লেগেই থাকে। মা হয়তো ৩ তরকারি রান্না করেছে, ছেলে বলল, ঝোল রাঁধুনি কেন? এই দিয়ে কি খাওয়া যায়? থালা, ঘটি, বাটি ছুঁড়ে চিৎকার করতে করতে উঠে গেল। হইচই, পাড়াসুদ্ধ সারা পড়ে গেল। আবার অনেক বাড়ি এমন আছে, মা যা রেঁধেছে তাতেই খুশি। সবাই মুসুরির ডাল দিয়ে হাসি মুখে খাচ্ছে। কিংবা হয়তো বাড়িতে বেগুন ফলেছে, বেগুন ভাজা হয়েছে। রোজ বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে। কারোর মুখ কোনো প্রতিবাদ নেই। মার হাতের জিনিস যা পায় তাই অমৃত। বাইরে গিয়েও তারা যা পায় তাতেই খুশি। সেই জন্য সকলের প্রিয় পাত্রও হয়। কোনো ভাই এম.এ. পাস করেছে, কোনো ভাই ডাক্তার, কোনো ভাই ইঞ্জিনিয়ার, কিন্তু কাউকে দেখে এইসব বোঝার উপায় নেই। বাড়ির কর্তাও বাড়ির ছেলেপিলে নিয়ে শান্তিতে বাস করে। কিন্তু ওই যে বাড়িতে সব অবস্থায় রাজি থাকে না, সবসময় একটা না একটা পাওয়ার জন্য দুঃখ। সেখানে ছেলেটা হয়তো বড় হয়েছে, চাকরিও পেয়েছে, কিন্তু মনে অশান্তি আছে। টাকা 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 থাকা সত্ত্বেও ওকে বিশ্বাস করে না। ভাই ভাইতে মিল নেই। ঘর সংসার করেও শান্তি নেই। কোনো সংসারের ক্ষেত্রে যেমন দেখি, মা-বাবার উপর নির্ভর করে চললে সংসারদের কোনো চাহিদা, সন্তানদের কোনো চাহিদা থাকে না। তারা জানে যা করলে আমাদের মঙ্গল হবে, মা-বাবা তাই করে চলেছেন। এই নির্ভরতার জন্য তারা শান্তিতে কাটায়। বৃক্ষ সংসারের দিকে তাকালেও ওই একই ব্যাপার দেখা যায়। পরম পিতার উপর নির্ভর করে থাকলে নিজস্ব কোনো চাহিদা থাকে না। তখন মনে হয় তিনি মঙ্গলময়, তিনি আমার জীবন বৃদ্ধির উৎস। তাই তিনি যে অবস্থায় রাখেন তাতেই মঙ্গল। পরমপিতার উপর বিশ্বাস রেখে তার পথে নিষ্ঠা, আনুগত্য, কীর্তিসম্বেগ নিয়ে চললে সাংসারিক কোনো চাহিদা কখনো পীড়িত করতে পারে না। ইষ্টের সন্তোষ সাধনাই তখনই তার একমাত্র চাহিদা হয়। ইষ্টের সন্তন সাধনা ইষ্টের সন্তোষ সাধনেই যাদের একমাত্র চাহিদা, তা স্বার্থ পরিপূরণের যারা উদ্যোগী, তারাই চির শান্তির অধিকারী। ইষ্ট প্রসঙ্গ, তারিখ ২৫/১১/৭৫।